বগুড়ার শাহজাহানপুরের খাউরাজান বিল এলাকার বিস্তীর্ণ ফসলি মাঠ। এর মাঝেই দেদারসে চলছে মাটি কাটার কাজ। এতে নষ্ট হচ্ছে ফসলের জমি। বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও মিলছে না প্রতিকার। চাষিদের অভিযোগ, গভীর রাতে ভেগু মেশিন দিয়ে এসব মাটি কেটে নিয়ে যাওয়া হয় ইটভাটায়। মাটি কাটার এই কার্যক্রমের সাথে জড়িত স্থানীয় প্রভাবশালী মহল। এ বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতা আর জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ দিয়েও মেলেনি সমাধান। রাতের আড়াইটে দুটোর দিকে মাটি কাটে, তার অন্য কোনো ভূমিকা হয় না। আপনার টাকা পয়সা দিয়ে ওটা থামে থাকে, ভাঙে যাচ্ছে, পানি থাকবে না, এই জন্য তার ব্যথা লাগছে, বেশ বাধ্য হওয়া লাগে। জায়গা আগে উঁচা ছিল, এখন ওই মাটি কাটে নিচে হয়ে গেছে সব। হ্যাঁ, ফসল হয়, এখন এক ফসল হয়। এদিকে ইটভাটা সংশ্লিষ্টদের দাবি, ফসলি জমির উর্বর মাটি ইট তৈরির খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তবে নিয়ম মেনেই চলছে এই মাটি সংগ্রহ কার্যক্রম। প্রয়োজনে ইটভাটার জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ ও মাটির যোগানে সরকারি সিদ্ধান্ত মেনে ভাটা পরিচালনা করতে চান বলে জানান তারা। আমরা কৃষকের কোনো ক্ষতি করতে চাই না। পরিত্যক্ত পুকুরগুলো, যে সমস্ত পুকুরগুলো আছে, ওই পুকুরগুলোতে সরকার যদি অনুমতি দিত, এখান থেকে মাটি নিয়ে ভাটায় ব্যবহার করতে পারবে, তাহলে আমাদের পক্ষে এবং সুবিধা হয়। আমরা চাচ্ছি যে সরকারিভাবে আমাদেরকে সকল কাগজ নিয়ে ভাটাটা বৈধভাবে চালানোর সুযোগ দেওয়া হোক। পরিবেশ অধিদপ্তর জানায়, আধুনিক ইটভাটাগুলো চলছে নিয়ম না মেনেই। অবৈধ ইটভাটা উচ্ছেদে চলছে অভিযান। আর ফসলি মাঠের মাটি কাটা বন্ধে শক্ত নীতিমালা চায় কৃষি বিভাগ। আমরা প্রশাসনের সাথে অনেক সময় বিভিন্ন মিটিংয়ে প্রশাসনের সহযোগিতা চাই, যাতে এই ধরনের কাজ আর না হয়, এবং এটার জন্য একটা আসলে নীতিমালা দরকার। আমরা সরকারের কাছে বিভিন্ন সময় আমরা লিখি, যাতে করে এটার একটা শক্ত নীতিমালা হয় এবং নীতিমালার জন্য বাস্তবায়ন হয়। আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি, চেষ্টা করছি ইটভাটাগুলোকে ভেঙে ফেলার। ইটভাটার বিকল্প হিসাবে এই যে ব্লক তৈরির যে বিষয়টা, এটাকে উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। বগুড়া জেলায় গড়ে ওঠা 1.5 শতাধিক ইটভাটার মধ্যে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভাঙা হয়েছে মোট 6টি ভাটা। রাজীব সেলিম, এখন, বগুড়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।